বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি। রাঙামাটি নিয়ে দুটি পর্বের ভ্লগ থাকছে। এটা হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বের চাইতে দ্বিতীয় পর্বটি আরও বেশি অসাধারণ। তো চলুন প্রথম পর্বের ভ্লগটি শুরু করা যাক। এটা হচ্ছে ডাবা, আর এটা হচ্ছে বানাইছে যে মশলাটা দিয়েছে এটা হলো ধুন্দু। রাঙামাটির বাজারের মধ্যে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক। শামুক, শূকরের মাংস বিক্রি হয়, আদিবাসীদের এগুলো খাবার। তো এগুলোও আপনারা দেখতে পারবেন এই ব্লগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাথে সাকিব ভাই আছে। অফিসিয়াল একটা ট্যুরে যাচ্ছে, অফিসের কাজে রাঙামাটিতে যাব এবং আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ও সেই চলে আসছে আমাদের আরেক ভাই ব্রাদার। হ্যাঁ, আমার কাছে কিন্তু এটা চলে আসছে আমাদের বাড়িটা। তো অলমোস্ট এখন হচ্ছে প্রায় 10:21 মতো বাজে। আমরা বাসা থেকে রওনা দিলাম আর কি, বাস কাউন্টারে যাচ্ছি। সো সাথে আর কেউ নাই, আমাদের সাকিব ভাই আছে। ভাই সাকিব ভাই আর আমরা দুইজনই আর কি এখন যাচ্ছি শেষে। অলরেডি আমাদের জন্য জনি, আমাদের একটা ফ্রেন্ড, বাস কাউন্টারে ওয়েট করছে। আর বেশি সময় না, আসলে লেট করে ফেলছি, অনেক লেট করে আমরা আসলে রওনা দিলাম। তো চলুন বাস কাউন্টারে যাই। এই ভিডিওটি যদি আপনি ইউটিউবের মধ্যে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। তো চলুন জার্নিটা শুরু করা যাক। অবশেষে আমরা বাস কাউন্টারে চলে আসি, শ্যামলী ট্রাভেলসে। সো এখানে আমরা বিজনেস ক্লাসে অনলাইনে টিকিট কাটা ছিল। জামিল শেখ আমার বন্ধুর নামে পার পারসন আমাদের 1700 টাকা, 1700 টাকা করে টিকিট পড়ে আর কি। তো সাথে দেখতে পাচ্ছেন এই সেই জামিল শেখ। বাসটি আমাদের রাতে বিরতি রেস্টুরেন্টে থামায়। এটা কুমিল্লাতে হাইওয়ে একটা রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছেন এই ছিল ওভারঅল রেস্টুরেন্টের ভিউ। এখানে একটা ভিউ থাকবে, এখানে ক্যাশ কাউন্টার, আর এখানে হচ্ছে ডিজার্ট আইটেম। কাজই করা যায় না। রাতে বাসে উঠার আগে আমরা হচ্ছে ডিনার করি নি। তো এখন হচ্ছে মিডলে আমাদের হাইওয়েতে কুমিল্লাতে আর কি বাসটা থামায়। তো এখন এখানে আমরা একটু হালকা পাতলা ভারী খাবার খেয়ে নেবো আর কি। এই যে আমার সাথে দুই বান্দা আছে যে কিনা মোবাইলের ভিতরে ব্যস্ত। তারা হচ্ছে আমাদের খাবার আসতেছে। এটাতে হচ্ছে মুরগি নিলাম আমরা, আর এই হচ্ছে খিচুড়ির অবস্থা। এই হচ্ছে এটা বিফ। হাইওয়ে হোটেলটির পাশে অনেকগুলো দোকান ছিল খাবারের ভালো। সো আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই দেরি না করে বাসে উঠে যাই। বাসে উঠে একটা সুন্দর ঘুম দিয়ে দিব, কারণ ঘুমের প্রয়োজন আছে। সকালবেলা বাস থেকে নেমেই আমাদের হোটেলে উঠবো, আর বাসটা আমাদের হোটেলের সামনে দিয়ে যাবে, তাই আমাদের হোটেলের সামনে আমাদের নামিয়ে দেবে। রাঙামাটি ফায়ার সার্ভিসের সামনে হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল হিল অ্যাম্বাসেডর। রাঙামাটির মোটামুটি নাম করা একটা হোটেল। সো দেখতে পাচ্ছেন ওভারঅল হোটেলটা, বাইরের লুকটা এবং ভিতরের রুমগুলো খুব সুন্দর ছিল। সো এখন চলে যাচ্ছি রুমে, যেয়ে ফ্রেশ হয়ে তারপর বের হব। আর ফার্স্টে এখান থেকে আমরা চেক ইন করে নিলাম আর কি হোটেলে ঢোকার জন্য। ফ্রেশ ট্রেশ হয়ে রুম থেকে বের হয়ে এখন চলে আসলাম রুফটপে। এখানে একটা হোটেলের রেস্টুরেন্ট আছে। সো ওভারঅল আপনাদের রুফটপটা একটু ঘুরে দেখাই। এই প্লেসটা অনেক সুন্দর ছিল। ছাদের মধ্যে দুটো অংশ ছিল, এক সাইড ছিল নন এসি, আরেকটা সাইড ছিল এসি। এখন প্রচণ্ড গরম পড়ছিল, রোদ ছিল বাইরে প্রচুর। আর ওভারঅল এই ছাদের ভিউটা অসাধারণ ছিল, আমাদের কাছে ভালো লেগেছে। প্রতি রাতে আমরা এই ছাদের মধ্যে এসে আড্ডা দিয়েছি ফ্রেন্ডসরা মিলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওভারঅল ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে। ক্যামেরাতে ওইভাবেই স্পষ্ট দেখাচ্ছে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে, বাট ক্যামেরাতে ওটা ক্যাপচার হচ্ছে না আর কি। তো এই সাইডে একটা
ছোটোখাটো সুইমিং পুল ছিল, বাট সুইমিং পুলটা আপাতত বন্ধ ছিল আর কি, নোংরা হয়ে আছে এখানে। বাট ছাদের উপর গাছ লাগানো ছিল বিধায় দেখতে আরও ভালো লাগছিল। উপর সাইডে আরও 2টা সাইড আছে, এই 2 সাইডে বসে আপনারা বন্ধুবান্ধবরা মিলে আড্ডা দিতে পারেন রাতের বেলা। সো প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এখানে হচ্ছে হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। সো এখন ব্রেকফাস্ট করে নেই। অলরেডি আমার বন্ধু এবং বড় ভাই আর কি ওয়েট করছে ভিতরে আমার জন্য, আমি একটু লেট করে আসি। এই ছিল ওভারঅল রুফটপ রেস্টুরেন্টের ভিউ। এখানে আমার 2 বন্ধু ওয়েট করছে, তারা অল টাইম মোবাইলের মধ্যেই ঢুকে থাকে। ফাইনালি আমি একটু ব্রেকফাস্ট করতে বসলাম, ব্রেকফাস্ট করে অনেক খুশি। ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে বের হয়ে যাই আমাদের ফুল টিম। তো অলরেডি হোটেলে আরও 4 জন ছিল আর কি, আমাদের আগে তারা চলে আসে। তো তাদের মধ্যে টিম মেম্বার কিছু আমাদের সাথে যুক্ত হয়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাপছড়ি একটা প্রাইমারি স্কুলে, যেটা রাঙামাটিতেই অবস্থিত, একটু গ্রাম সাইডে। আর এই যে সিএনজি দিয়ে যাচ্ছি, এটার যে সামনের যে ভিউ, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া রাঙামাটির। তো এখানে হচ্ছে ক্যান্টনমেন্টের আর্মিদের একটা রেস্টুরেন্ট ছিল, পাশাপাশি যে ক্যান্টনমেন্টের ভিউ আপনারা সবাই জানেন যে এই ক্যান্টনমেন্ট এরিয়ার ভিউগুলো খুব সুন্দর থাকে, রাস্তাটা খুব পরিপাটি গুছানো থাকে আর কি, পরিপাটি গুছানো থাকে। তো এখন যেতে যেতে রাস্তা দিয়ে আমার কাছে রাস্তাটা খুবই ভালো লাগছিল, কারণ পাহাড়ি রাস্তা ছিল, একবার খুবই নিচু ঢালু জায়গা দিয়ে সিএনজি যাচ্ছে, আবার খুব উঁচু জায়গা দিয়ে উঠছে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার 2 ধারেই আর কি পাহাড় আছে। তো 2 ধারে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কাটা, এই ভিউগুলো আসলে অসাধারণ, মুখে ভাষায় বলে প্রকাশ করার মতো না। যেমন যেতে যেতে এরকম কিছু ভিউ পড়ছিল রাস্তায়, দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ভিউ। সব ভিউগুলো আসলে আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত। বাট আমার কাছে ওভারঅল রোডটা খুব ভালো লাগে। তো এখানে আমরা সাতছড়ি স্কুলে চলে আসি, এই হচ্ছে প্রিন্সিপাল, তাদের সাথে আমাদের কালকের প্রোগ্রামটা হবে স্কুলে, সেই প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছিল। আর যারা পার্টিসিপেন্ট ছিল অথবা স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট ছিল স্কুলের, তাদেরকে একটু ব্রিফ করা হচ্ছিল যে কালকের অনুষ্ঠানে আর কি অনেক কিছু হবে, নাটক হবে, গান হবে, গেম হবে। সো তারাও খুব এক্সাইটেড ছিল, তাদেরকে একটু স্টুডেন্টদের কি চেয়ার আপ করা। তারপর চলে যাই আমরা ফিল্ড ভিজিটে, আমাদের স্কুল থেকে আমরা এখন বের হয়ে যাব আর কি। এই স্কুলের মূলত প্রোগ্রামটা হবে। তো স্কুলের প্রোগ্রামটা জন্য বাচ্চাদের সাথে কিছু কথা বলার ছিল, কথা বললাম। সো কালকে হচ্ছে আমাদের মূলত প্রোগ্রাম। স্কুলটা আবার একটু দেখাই, এই হচ্ছে সেই স্কুল। ঠিক আছে, স্কুলের মাঠে আমরা প্রোগ্রাম করতে পারছি না, তাই এখানে প্রোগ্রাম করতে হচ্ছে। এই যে হচ্ছে আমাদের স্টেজ, এখানে হচ্ছে আমাদের মূল প্রোগ্রামটা হবে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ, এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই মাঠেই মূলত হচ্ছে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, আমাদের অফিসিয়াল ওয়াইসি ইউথ ফর চেঞ্জ বাংলাদেশের প্রোগ্রামটা হবে। আর এই পুরো প্রোগ্রামের যে ডকুমেন্টেশনটা আছে, আমি একটা ডকুমেন্টারি তৈরি করব। এখানে মূলত আমার কাজটাই হচ্ছে এটা, ভিডিও ফুটেজ নেওয়া এবং হচ্ছে ফুল প্রোগ্রামটা কভারেজ করা আর কি, ডকুমেন্টেশন রেডি করা। এটা হচ্ছে ডাবা, আর এটা হচ্ছে বানাইছে যে মশলাটা দিয়েছে, এটা হলো ধুন্দু। দাবা জি, এগুলো দাবা আঙ্গুরে ইয়ে দিয়ে রে হাই বা এই আঙ্গুর আমরা চলে আসলাম কস্তুরী হোটেলে। এখন এখান থেকে হচ্ছে লাঞ্চটা করবো, সবাই সবার অফিসের কাজ নিয়ে ব্যস্ত, আমি আর জাস্ট হচ্ছে সাকিব ভাই এখানে ফ্রি আছি, তো আমরা দুজন লাঞ্চ করতে চলে আসলাম আর কি। সো এখানে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার একটু হোটেলে যাবো, রেস্ট করবো, তারপর বিকেলবেলা আবার বের হবো বাসা থেকে। আমাদের খাবারের ভিতরে এখানে আছে ভাত, এটা হচ্ছে একটা ভর্তা, এটা হচ্ছে গরুর মাংস, ডাল, করলা ভাজি, শুটকি ভাজি, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে আরেকটা শুটকি, গরুর মাংস। এর ওভারঅল ছিল আমাদের খাবার। সো এখন আমরা রেটিংয়ে যাব।
এবং সাকিব ভাই হচ্ছে রেটিংয়ে যাবে। সাকিব রেটিংয়ে ভাই যাবো, কীরকম স্বাদ, কীরকম টেস্ট, আমরা খাওয়া দাওয়ার পরেই আপনাদেরকে রিভিউটা জানাবো। তো খাওয়া দাওয়া শুরু করি। ভর্তা, একটু গরুর মাংস, বেশ ভালো, অনেক সুন্দর। ভালো রান্না। তো আপনাদের না দেখাই, আমি ভাই ফুড ব্লগার না যে আপনাদের ডিটেলসে সব খাবার দেখাবো। আমার মনে হতে পারে যা যে খাবার দেখানো দেখাই দিছি। প্রচণ্ড এখন ক্ষুধা আমরা লাগছে। নিজেরা একটু খাই, প্রচণ্ড ক্ষুধা লাগছে। খাওয়ার শেষে আপনাদের খাবারের রিভিউ দেবো একটা। খাবারের পর ডেজার্ট হিসেবে ফিরনি খাচ্ছি। ফিরনিটা ভালো আছে, তাদের খাবার কোয়ালিটি খুবই ভালো আছে। আর কিছু না, বিলটা দিবেন একটু। ওভারঅল ফিরনিটাও সেই। আপনারা যদি আসেন রাঙামাটি অবশ্যই কস্তুরিতে খাবেন। আমি মেনুটাও হচ্ছে আপনাকে ডিসপ্লেতে দিয়ে দিব। আশা করি এখানে খাবার আপনাদের ভালো লাগবে। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা মোটামুটি ভালো। Anh mua đẹp bài thì không biết à. Mở cái tên lên không nè. Môi quan ta thì hết đó là hết. Đeo đi. Quan ta thì hết. কালকে যে প্রোগ্রামে নাটকগুলো হবে এই থিয়েটার থেকে তারাই আর কি পারফর্ম করবে। তো এখানে নাটকের রিহার্সাল চলছিল। সো এখানে একটু ভিজিটে আসলাম। এটা একটা বাজারের মধ্যে। Ibu হয়েছে না আসলে। থিয়েটার থেকে বের হয়ে বাজারের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো যেতে আর কি চোখে পড়লো বাজারের মধ্যে রাস্তায় যে এখানে শামুক বিক্রি করা হচ্ছে। এটা তো সচরাচর আমরা ঢাকাতে দেখতে পাই না। তো এখানে দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ মহিলা কাঠি দিয়ে শামুকের ভিতর থেকে শামুকের যে মাংসটা সেটা বের করছে। অলরেডি কিছু খোলা রাখা হয়েছে। আবার এখানে বড় বড় শামুক আছে যে চাকু দিয়ে নাড়ছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ড্রাই শুকুরের চর্বি আর কি, শুকনো করে রাখা হয়েছিল। আবার হাঁটতে হাঁটতে হাতের ডান সাইডে দেখা পড়লো যে মাংসের দোকানে শুকুরের মাংস বিক্রি করা হচ্ছে। সো আমি এখানে দাঁড়াই না, জাস্ট যেতে যেতে একটু আর কি ফুটেজটা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে শুকুরের মাংস বিক্রি করা হচ্ছিল, এই আর কি। তো রাঙামাটিতে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক, খুবই কমন এই বিষয়গুলো। আপনারা বাজারে গেলে এই সব জিনিস দেখতে পারবেন রাঙামাটিতে, বান্দরবনে। বিকালে হচ্ছে ঘুরতে বের হব রাঙামাটি একদম শহর থেকে, মেন সদর থেকে আশেপাশে যেখানে ঘোরার যে প্লেসগুলো আছে একটু ঘুরতে যাব এবং আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো ঘুরতে ঘুরতে আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা শহীদ মিনারে আসতে পারেন। এখানে শহীদ মিনারের প্লেসটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ। সো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই সাইডে ঘুরি, এই পিছন সাইডে, এই সাইডটা হচ্ছে শহীদ মিনার। আর এই সাইডের যে লেকের ভিউটা, ওয়াও, জাস্ট অসাধারণ, বিশাল, মানে লেকের ভিউটা বিশাল, বিশাল একটা লেক, অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। সো আপনারা যদি সময় থাকে তাহলে অবশ্যই এখানে আসে শহীদ মিনারে এসে আড্ডা দিতে পারেন, ফ্রেন্ডদের সাথে বসে চাটা খেতে পারেন। কারণ প্লেসটা অনেক বেশি সুন্দর, যেমন নিট অ্যান্ড ক্লিন আছে এরিয়াটা, দেখতে পাচ্ছেন। এখানে বিকেলবেলা হয়তো মানুষদের আড্ডা জমে। সো এখানে এসে একটু ঘুরে যেতে পারেন, এমনিতে হেঁটে যেতে পারেন। এই প্লেসটা অনেক সুন্দর। আপনাদের সাপোর্টই হচ্ছে আমাকে ব্লগ করার ইন্সপিরেশন দেয়। আজকের জন্য এই পর্যন্তই।